দিস ইজ ঋতিকা অ্যান্ড ভেরি গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম টু মাই ডেইলি ভ্লগ। আমি কিন্তু এখন উঠে গেছি। কালকে আমি হালকা মেকআপ করেছিলাম, ওটা মানে তুলিনি কালকে রাত্রিবেলা, তো তার জন্য আমার মুখটা ওরকম লাগছিলো। আর এখানে কিন্তু মা কালকে রাত্রিরেই ফ্রাইড রাইস, ভেজ ফ্রাইড রাইস আর সোয়াবিনের তরকারি করেছিল, সেটাই কিন্তু সকালবেলা আজকে আমার ব্রেকফাস্ট। আমি জানি বলেছিলাম যে ভাত আর খাবো না, বাট মা যেহেতু করেছে বললো একটুখানি রেখেছে। আর এখান থেকে কিন্তু আমি আর মইনা হাফ হাফ করে খাবো, পুরোটা কিন্তু আমি খাবো না, আমি একটু অ্যাভয়েডই করছি ভাত খাওয়াটা। আর এখানে কিন্তু মইনাক গরম করে আমাকে নিয়ে চলে এসেছিলো, আর আমি এখানে জাস্ট ব্রাশটা করেছিলাম আর একটুখানি জলকে কিন্তু আমি খেয়ে নিচ্ছি। আর কেকও ছিল একটা, কেকটা আমি আগে খেলাম, তারপরে কিন্তু আমি রাইসটা এখন খেয়ে নিয়েছি। খেয়ে নিয়ে মানে মইনাকেও খেয়ে নিয়েছি, আমিও খেয়ে নিয়েছি। খেয়ে নিয়ে কিন্তু আজকে লাঞ্চ করব আমি কিন্তু মইনাকের রিতে। আর ওইখানে কিন্তু আমি রেডি হয়ে গেছিলাম, রেডি হয়ে কিন্তু এখন আমি মৈনাকদের বাড়িতে চলে যাচ্ছি। এখানে মৈনাক গাড়িটা ঘুরিয়ে নিয়ে কিন্তু আমি এখন চলে যাব। আর তারপরে কিন্তু যেটুকু যা সবার সাথে গল্প করব, অনেক দিন পরেই কিন্তু আমি আবার মৈনাকদের বাড়িতে যাচ্ছি, সেই ওর লাস্ট জন্মদিনেই গেছিলাম। তো তারপরে কালকে এমনি খাবার দিতে গেছিলাম, বসা তো আর হয়নি, তো এখন কিন্তু চলে যাচ্ছে ওদের বাড়িতে। আর এখানে কিন্তু আজকে একটা মৈনাক একটা জিনিস বানাবে, যেটা পরে তোমরা দেখতেই পাবে। আর সেইটারই জিনিসপত্র কিনতে কিন্তু আমরা একটুখানি দোকানে দাঁড়িয়েছিলাম। আর এখানে কিন্তু এখন চলে যাচ্ছি মৈনাকদের বাড়িতে। এখানে সব কেনা হয়ে গেছে, যেটা জিনিসটা লাগবে। আইসক্রিম কি লাগতো, তো ওটাও কিনে নিয়েছি আমরা। কিনে নিয়ে কিন্তু এখন চলে যাচ্ছি। আর এখানে কিন্তু পৌঁছে গেছি। এখানে তারপরে দিদি দরজা খুলবে, তারপরে কিন্তু আমরা আজকে বানাবো হচ্ছে মানে আমার এখানে কিছুই হাত নেই, এখানে কিন্তু পুরোপুরি মৈনাকেরই হাত। ঠিক আছে, মৈনাক বানাবে হচ্ছে আজকে ম্যাঙ্গো, মানে আমরাজ বলে এটাকে, মানে ম্যাঙ্গো মিল্কশেক বলতে পারো তোমরা, মানে যেটা একদম পিওর মিল্কশেক হয় সেটাই বানাবে মৈনাক। আর এখানে কিন্তু দিদি বললো যে রান্নাটা বাকি আছে, তো তুই একটুখানি পেঁয়াজ আর আলু কেটে দে, তো আমি ওটাই কাটছিলাম। আর এখানে কিন্তু মৈনাক পুরো ও নিজে পুরো একা হাতে করেছে জিনিসটা, আমরা এক ফোঁটাও এখানে কেউ কিচ্ছু করিনি। ও পুরোপুরি জিনিস ইনগ্রেডিয়েন্টসগুলো যা বলো সব ও নিজে একাই করেছে। আর এখানে পুরো যে অরিজিনাল ম্যাঙ্গোটা থাকে, ম্যাঙ্গোর পোর্শনটা কিন্তু বেশি ছিল, আর দুধ বলো তারপর মিল্ক মেড বলো এগুলো কিন্তু কমই ছিল। এখানে দেখো পুরো কিন্তু রেডি, দেখো কতটা টেস্টি লাগছে, মানে আমার তো এখনও বলতে গিয়ে আমার আবার সেই ক্রেভিংটা হচ্ছে ওইটার, মানে এতটাই টেস্টি হয়েছিল। তোমরা এর থিকনেসটা দেখতেই পাচ্ছ, পুরো পিওর এটা বলতে গেলে। আর এখানে কিন্তু খেয়ে দে তারপরে একটু অনেকটা পরেই আমরা লাঞ্চ করেছি, কারণ ওটাতেই অনেকটা পেট ভরে গেছিলো। তো এখানে কিন্তু খাওয়া নিয়ে বসে গেছিলাম, এখানে আমরা এখন কিন্তু লাঞ্চ করে নেব। আর এখানে দিদি ভাত বাড়ছিল, ভাত ডাল আলু ভাজা, ঝুড়ো ঝুড়ো আলু ভাজা, আর কিন্তু চিকেন ছিল একদম পাতলা করে ঝোল। মানে সানডে দুপুরে এটা হচ্ছে মানে বেস্ট খাবার এই গরমের মধ্যে, আমি তো এটাই মনে করি। আর এখানে কিন্তু আমার খুব সর্দি লেগে গেছিলো হঠাৎ করে, জানি না কেন, মানে এক টাইপের মনে হয় অ্যালার্জি টাইপের হয়ে গেছিলো আমার, তো খুব মানে খুবই একটা ভালো লাগছিল না। তো ওই মুখে আমার এরকম চিকেনের পাতলা ঝোলটা খুব ভালো লাগছিল, তো ওটাই আমি এখন মন ভরে খেয়ে নিচ্ছিলাম। খেয়ে দিয়ে উঠে কিন্তু আবার মিষ্টি দই ছিল, বাট আমি কিন্তু বেশি খাইনি, কারণ মিষ্টি দই ফ্রিজের মধ্যে ছিল, খুবই ঠান্ডা। তো দুবার খেয়েই কিন্তু আমি ওটা মৈনাকে দিয়ে দিয়েছিলাম। তারপরে কিন্তু আমরা বাড়িতে চলে এসেছিলাম। আর তারপরেই কিন্তু কিছুক্ষণ পর বিকাল হয়ে গেছিলো, আর আমি আর কিন্তু আজকে একটা বার্থডে পার্টি ইনভিটেশন ছিল, তো এর জন্য আমি কিন্তু এখন ড্রেস পরে নিয়েছি। আর এখানে কিন্তু আমি হালকা মেকআপ করে নিচ্ছি, জাস্ট কিছুই না, আইশ্যাডো, আইলাইনার আর লিপস্টিক আর একটু ব্লাশার। আমার তো জানি আমি মুখে আলাদা করে ফাউন্ডেশন বা কনসিলার এগুলো লাগাতে খুব একটা পছন্দ করি না, কারণ যেহেতু আমার খুবই সেন্সিটিভ স্কিন, আর আমি দেখেছি আমার খুব একটা দরকারও পড়ে না সেটা লাগানোর। তো আমি এমনি একটা ময়শ্চারাইজার মেখে এরকম কিন্তু করে নিই মেকআপটা। আর এখানে কিন্তু আমি রেডি, আর পুরো রেডি হয়ে কিন্তু আমি বেরিয়ে গেছি। এখন মৈনাক আমাকে কিন্তু ছেড়ে দিয়ে এখনও চলে যাবে ইনভিটেশনে, আমি তারপর ঢুকে যাব। আর এখানে কিন্তু আমি পৌঁছে গেছি। আর এখানে দেখো, এখানে কিন্তু বেলুন দিয়ে সাজানো হয়েছিল, আর ওদের বাড়িটা অনেকটাই বড়, তো তার জন্য প্রত্যেকটা ঘরেই বেলুন দিয়ে তারপর রিবন দিয়ে সাজানো হয়েছিল। আর এখানে কিন্তু আমাকে কেক দিয়ে দিয়েছিল খেতে,
তো আমি কেকটাই খাচ্ছিলাম, পকোড়াও দিয়েছিলো, ওটা ভিডিও করা হয়নি। আর এখানে কিন্তু মা যে বার্থডে গার্ল, ওটা হচ্ছে বার্থডে গার্লের জন্য লিফাফা দিচ্ছে মা। তো এখানে লিফাফা দিয়ে কিন্তু আমার মামা মামিরাও ছিল, মানে এটা একটা ফ্যামিলি বলতে গেলে, যে ফ্যামিলি গেট টুগেদার। আর বার্থডেও ছিল বৃষ্টির, ওর যার বার্থডে ছিল তার নাম হচ্ছে বৃষ্টি। তো এখানে কিন্তু এরকম সবাইকে বসে গল্প হচ্ছিলো, আর এখানে কিন্তু একটু গান বাজনা হবে। আর এখানে কিন্তু আমিও একটুখানি গান গাইবো। আর এখানে ও খুব ভালো গান গায়, শুভদীপ নাম ওর, ও খুব ভালো গান গায়। তো এখানে কিন্তু ও গান গাইছিল, আর এখানে কিন্তু আমিও একটুখানি গান করার চেষ্টা করব, তোমরা ওটা দেখতেই পারো। বাট আমি এক্ষুনি আপলোড করে দেখলাম কি ওইখানে কপিরাইটের সাইন পড়ে আছে, তো এর জন্য মনে হয় না আমি মানে পুরোপুরি গানটা দিতে পারবো। যখনই আমি ভয়েস ওভারটা কমপ্লিট করে নিচ্ছি তখনই কিন্তু তারপর থেকেই কিন্তু কপিরাইটটা পড়ে যাচ্ছে। আমি মনে হয় না যে এই জায়গাটা আমি পুরোটা দিতে পারবো। বাট কোনোদিনও কিছু মানে যদি কিছু প্রবলেম না হয় তখন নিশ্চয়ই শোনাবো তোমাদেরকে। বাট এখনের জন্য কিন্তু এটা পসিবল হচ্ছে না। তো তোমরা পুরো ভিডিওটা কিন্তু দেখা কন্টিনিউ করো, এরপরে পার্ট যেগুলোও আছে সেগুলোও তোমাদের খুবই ভালো লাগবে আমি আশা করি। তো তোমরা কিন্তু দেখতে কন্টিনিউই করো। আর তারপরে কিন্তু আমরা ডিনার করতে চলে এসেছিলাম। ডিনারে ছিল হচ্ছে পোলাও, মাটন আর ফিশ ফ্রাই, আর তারপরে চাটনি, পাঁপড়, মিষ্টিও ছিল, আইসক্রিমও ছিল, এগুলো আর দেখানো হয়নি। তো এখানে কিন্তু আমরা এখন তিনজনে মিলে, বার্থডে গার্ল, আমি আর যে খুব ভালো গান গাইছিলো, ওরা তিনজনে মিলে কিন্তু আমরা খেতে বসে গেছিলাম। আর তারপরে খেয়ে দিয়ে উঠেই কিন্তু আমি সবাইকে টাটা বলে, আর ওদের বাড়িতে খুব সুন্দর রাধাকৃষ্ণের মন্দির ছিল, ওই কৃষ্ণ মন্দিরে নমস্কার করে কিন্তু আমি বাড়ির দিকে বেরিয়ে গেছি। আর আজকে আমার ডেটা এখানেই এন্ড। সো টাটা, গুড নাইট।